وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন মক্কা নগরীর জন্য। জোরে কোন কিসের জন্য? জোরে জোরে বলবেন কিসের জন্য? পৃথিবীর মুসলমানেরা মক্কায় যায় কি যায় না? এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার একটি অংশ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনান। আমার কথার ধারাবাহিকতা আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত না বুঝে মাঝখানে বসলে বুঝবেন না। এরপরে কয়েকজন হুজুর কি জানি কইল, আমার দিকে তাকান, আমি মূল কথা শুরু করেছি। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই যে কাবা শরীফ নির্মাণ করলাম, এখানে আমার সন্তান ইসমাইলকে রাখলাম, হাজেরাকে রাখলাম, আপনার আদেশেই রাখলাম। তবে আমার কথা হলো, এই জায়গাটা, এই মক্কা নগরী, এই শহরটাকে আপনি পবিত্র রাখেন, এটাকে আপনি নিরাপত্তার শহর বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজনবিনী, আমাকে রক্ষা করুন, মুক্ত করুন। ওয়া বানিয়া, আমার সন্তানদেরকে, বানিয়া বলতে কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে ইব্রাহিমের বংশধর থেকে সকলকে বোঝানো হয়েছে আন্না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে আমরা যেন দূরে থাকি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যুক্তি দেখাচ্ছেন, তথ্য দেখান, উপাত্ত দেখাচ্ছেন, রব্বি ইন্নাহুন্না আযালালনা কাসীরাম মিনান নাস। হে আমার আল্লাহ, এইগুলো সব যা আছে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষকে তারা গোমরাহ করে দিয়েছে। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করবে সে আমার দলের লোক। অর্থাৎ সে মুশরিক নয়, শিরিক করে না, মূর্তি পূজা করে না। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে আমার সাথে নাফরমানি করবে, আল্লাহ আপনি ইচ্ছা করলে তাকে মাফ করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপর বদদুয়া করেন নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, আমাদের কিও বলে কি সমস্যা হলো নাকি? মনে কষ্ট যাইব নাকি? তাহলে বলেন তো, ইব্রাহিম নবী আমাদের কি হয়? আব্বা কইবেন, লাভ হইব। আজাগার মধ্যে আব্বা ডাইকে না ইমান চাইব। কি কোন ঠিক না বেটি? আব্বা যদি উল্টা পাল্টা জায়গা ডাকেন, তাহলে আপনার মাইকে নিজের জারজ বানাইতেছে। যদি করে কোন ঠিক না বেটি? ইব্রাহিম নবীর আব্বা কইলে আপনার নিজের জাত ঠিক থাকবে। কি কোন ঠিক না বেটি? আল্লাহ বলবো, যারে তোর মূল আব্বা বানাইছিলাম, জাতিগত আব্বা, তোর জাতীয় আব্বা, হ্যাঁ ডাকছ, ঠিক আছে, ধন্যবাদ, লাইক দিব আল্লাহ। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য ডাকবেন ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা, লাভ আছে। খালি কেবল মাজারের মধ্যে বাবা বাবা ডাকলে কাজ হইব না। মাজারে দেখেন না কিছু আছে, মোষ, জ্বর আর গাঞ্জার ধোঁয়া সব কালার পাল্টে গেছে। তোর কোন ঠিক না বেটি? এর গিয়ে আব্বা ডাকে, কোনো লাভ নাই। লাভ আছে? এ কেমনি বাবা? আবার খোঁজ খবর নিলে দেখা যায় মাজারের বেশিরভাগ খাদেম নিজে জীবনে বিয়েই করে নেই, আবার আব্বা হয়ে বলেছে। কি কোন ঠিক না বেটি? এবার আসেন আল্লাহ পাকের দ্বিতীয় ডিরেকশন। এটা হচ্ছে আল্লাহ এখানে তামাসিল বলছেন। তামাসিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, وَإِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَٰذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنْتُمْ لَهَا عَاكِفُونَ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, আজারকে, আমার বাবা, আপনি এগুলো কিসের ইবাদত করেন? আপনার জাতিকে নিয়ে কি ইবাদত করেন? কিসের উপাসনা করেন, পূজা করেন? এই যেগুলোর পূজা আপনি করছেন, এগুলোর আবার আপনি তাদের সামনে উপস্থিত থেকে এদেরকে আপনি তওয়াব করেন, তাদের সামনে উপস্থিত থাকেন, কপাল ঠেকান, সেখান থেকে বিভিন্ন রকমের দাবি দাবা আদায় করার চেষ্টা করেন। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাই বলল, সবাই মিল্লা বলল, আমরা আমাদের বাপ দাদাকে এইরকম কাজের উপরে পেয়েছি, তারা মূর্তি পূজা করতে, এই জন্য আমরাও করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপে যদি ভুলে থাকে, সন্তান ভুলে থাকলে হবে না।
বাপদাদা যদি শিরিকে থাকে, সন্তান শিরিক করলে কোনোভাবে উত্তর দেওয়ার উপায় থাকবে না। যদি বুঝতে পারো শিরিক বাবাই বুঝে নাই, দাদাই বুঝে নাই করেছে, তোমাকে অবশ্যই সঠিক পথে, হক পথে ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমনি করে প্রশ্ন করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন শোনার পরে তিনি উত্তর দিলেন যে আমার বাপ-দাদারা করছে সেই জন্য করছে, এটা গ্রহণযোগ্য নয়। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। এখানে মূর্তিকে, প্রতিমাকে আল্লাহ অন্য ভাষায় বললেন, সেটা হলো ওয়াসান। ওয়াসান মানে মূর্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের লোকেরা, তোমরা যে ইবাদত করছো সেটাকে তোমরা নিজেরাই তৈরি করছো। যে মূর্তি পূজা করে মূর্তি পূজারীরা, তারা না নিজেদের খোদার সাদৃশ্যরা তারা নিজেরাই তৈরি করে। এরপরে বলে সকল শক্তি সে যা ইচ্ছা তাই করতে পারে, বৃষ্টি দিতে পারে, আমাকে রিজিক দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব অহেতুক, অমৌলিক, তা থেকে তোমাকে ফিরে আসতে হবে। তার যুক্তি হলো তোমরা তার কাছে লা ইয়ামলিকুনা লাকুমুর রিজকা, আল্লাহ বলেন তোমাদের জন্য এই মূর্তিগুলো রিজিকের কোনো ব্যবস্থা করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ফাবতাগু, তোমরা ইবাদত করো মূর্তি, ফাবতাগু অন্বেষণ করো ইনদাল্লাহির রিজকা, আল্লাহর কাছে রিজিক তালাশ করো। এটা কেমনে হয়? ইবাদত করলাম মূর্তি, রিজিক পাইলে আল্লাহর কাছে। আল্লাহ বৃষ্টি দিলে পৃথিবীতে সতেজ হয় মাটি, সেখান থেকে খাবার উদ্গত হয়, সতেজ হয় জমি, সেখান থেকে ফল ফুল ফসল হয়। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ বলে আকাশ থেকে বৃষ্টি হলে জমিন থেকে ফসল দেন কে? জোরে বলে। আল্লাহ বলেন রিজিকের জন্য আসো আল্লাহর কাছে, মাথাটা মূর্তির কাছে। এটা কেমনে হয়? এখানে আল্লাহ পাক ওয়াসান বলে মূর্তিকে পরিত্যাগ করতে বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তার জাতির লোকেরা, তার আব্বাও বললেন চলো মূর্তির পূজা করি, আমাদের কোন মূর্তি পূজার মেলা চলছে, চলো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নী সাকিম, সাকিম না বল মারিজ বলতে পারতেন। মারিজ মানে রুগ্ন, শারীরিক রোগ, আর সাকিম মানে হলো মানসিক রোগ, ধর্মীয় রোগ। সুবহানাল্লাহ বলেন। এরা যখন যাইয়া পূজা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে তাকায় দেখে এদের সামনে এই মোটা মোটা কলা, বড় বড় ফল, হৃষ্টপুষ্ট খাবারের তাদের সামনে প্লেট ভর্তি করে দেওয়া আছে, পিঠা পায়েস দিয়া। এরপরে কয় বাবা খাও, আমরা যাই। জোরে কর নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ফাযাগা ইলা আলিহাতিকুম ফাকালা আলা আল্লা তাআকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, কতক্ষণ দাঁড়ায় থেকে বলে কি তোরা যে খাস না, তোদের সামনে কত মজার মজার খাবার, খাস না কেন? যখন খায় না, মা লাকুম লা তানতিকুন, লা তানতিকুন, খাস না, খাস না কেন, তাও বলস না কেন? আল্লাহর নবী আমাদের বাবা ইব্রাহিম আস্তে আস্তে কাঁপতাছে। ফাযাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে এক থাপ্পড়। জোরে কোন সুবহানাল্লাহ। কি রে, খাইবিও না, কোনো কথাও কবি না, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ জোরে কর। আর আমরা তো ডরে শিরিক বেদাতের সামনে মাথা নত করি। জোরে কোন ঠিক না ঠিক? জালেমের সামনে নিজে মাথা নত করি, কিছু বলতে পারি না, ভয় পাই। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের বিদ্বেষীদের সামনে আমরা দুর্বল।
আমরা দুর্বল ইমানদার। ইমানের দুর্বলতার কারণে আমরা আল্লাহর দ্বীনের প্রতি পক্ষপাতিত্ব করতে আমরা সাহস করি না। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আমি বানায় বলি না, ফাযাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে এক থাপ্পড়, সুবহানাল্লাহ, জোরে এক থাপ্পড় মারছে। ফাকবালু ইয়াজিফুন ক্বালা তা'বুদুনা মা তানহিতুন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিরে ডাকলেন, কিরে তোমরা যে খাবার দিলা খাবার খায় না, খাবার তো খায় না, আবার কথাও কয় না, এটাই তোমাদের অকল্যাণ আর কল্যাণের কিছু করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আতা'বুদুনা মা তানহিতুন, যে জিনিসটা তোমরা নিজ হাত দিয়ে বানাও, নাহাত মানে হলো নিজের হাত দিয়ে কোনো ভাস্কর্য, কোনো কিছুর প্রতিকৃতি বানানো, পূর্বের কোনো জিনিসকে অবিস্মরণীয় করে রাখার জন্য স্মরণীয় কোনো জিনিস তৈরি করা, অবয়ব কাঠামো। আচ্ছা আপনারা বলেন তো, ভাস্কর্য মূর্তি দেখতে কি একরকম নাকি দুই রকম? বুঝেন না মনে হয়, কে নাকি আবার মনে মনে ভাবতেছেন কোন দলের পক্ষে, কই আবার কোন দলের বিপক্ষে যায়? কি কোন ঠিক না বেটি? ইমান বাঁচাইবেন না দলের পক্ষে থাকবেন? তাও তো আসতে কইলেন। ইমান বাঁচাবেন নাকি কোন দলের পক্ষে রাজনীতি করবেন? যেই দল করেন আমার কোনো আপত্তি নাই, গণতান্ত্রিক দেশ, কিন্তু ইসলামের সপক্ষে মজবুত ভূমিকা পালন করতে হবে। এখানে কোনো দুর্বলতার আভাস থাকবে না। যেরকম ঠিক না বেশি? অতএব ভাস্কর্য নামে কোনো মূর্তি বৈধ হতে পারে না। যেরকম ঠিক না বেশি? ভাস্কর্য মূর্তি হারাম, মূর্তি প্রতিমাও হারাম। ঠিক তদ্রুপ ভাবে ছবি তৈরি করা, ছবি তোলা, বাবার ছবিটা ঘরের মধ্যে ওয়ালে টানায় রাখা, এটাও জায়েজ না, এটাও কি হারাম। আল্লাহর হাবিব বলছেন, তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবি, যে ঘরের মধ্যে কুকুর থাকবে আর ছবি থাকবে, রাহমাতের ফেরেশতারা সেই ঘরের মধ্যে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। দেখছেন, রহমতের ফেরেশতারা প্রবেশ করবে এমন ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে শিরিক নাই, যে ঘরের মধ্যে ছবি নাই। জোরে বলেন ঠিক না বেঠি? এবার দেখেন, বাচ্চাদেরকে পুতুল কিনে দেন কিনা, আইডল কিনে দেন, এটা কি, এগুলো কি গুনাহ না সওয়াব কখনো ভাবছেন? এগুলো সবই ভাস্কর্য নাহাত হুকুমের অন্তর্ভুক্ত, যে আয়াতটা সর্বশেষ বলছে। এগুলো ঘরের মধ্যে রাখবেন, পূজার মতো করে গুনাহগার হবেন, আল্লাহ আমাদের মাফ করুক। জোরে বলেন আমিন। বাচ্চাকে বুঝাবেন, বাবা লাগলে তোমার একটা মোটরসাইকেল কিনে দেই, 3 চাকার কি বলে রিক্সা কিনে দেই, ঘরের মধ্যে চালাও। আর বাচ্চাদের গাড়িগুলো তো সংরক্ষিত হয়, 3-4 চাক্কারই হয়। কি বলেন ঠিক না ঠিক? তারপরও পুতুল কিনে দেওয়ার ও অভ্যাস থেকে মুসলমান ফিরে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদের জন্য পুতুল নামের মূর্তি কিনবেন না বর্জন করবেন? কথা বলেন। অতএব ঘরের ভিতর আর শিরিক প্রবেশ করাবেন না, বলে ইনশাআল্লাহ। আরেকটা মাসালা কি বলবো না, আবার মাইন্টেন করেন, আপনারা ব্যবসায়ী মানুষ। বাজারের মধ্যে আইডল দিয়ে কাপড় চোপড় সাজানো হয় কিনা? যদি পদ্ধতি হারাম হয়, ব্যবসাও হারাম। এই আইডলের পদ্ধতি হারাম। কোন নারী আইডলকে প্লাস্টিক দিয়ে এমন ভাবে সাজানো হয়, যুবক ছেলের চরিত্র ধ্বংস হয়। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আপনাদের মাথায় হাত দিয়ে বলছি, ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করেন সুন্নত তরিকায়। মৃত্যুর পরে আপনি থাকবেন রাসূলের পাকের সঙ্গে এক জান্নাতে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করো, আল্লাহ আমাদের হেদায়েত দান করো, আমাদেরকে বুঝার তৌফিক দান করো। বলেন আমিন। ফাতে মক্কা হয়ে গেল, প্রায় ঘোষণা হয়ে গেছে মক্কা বিজয়। আপনারা খুশি না বেজার? চিল্লায় বলেন মারহাবা। একবার জোরে সরে বলেন বারাকাল্লাহ। রাসূল ইসলামের জন্য জন্মস্থান ত্যাগ করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সাহাবীরা হিজরত করেছেন। আর সেই মক্কায় নবীজি সদর্পে গর্বের সাথে আল্লাহ পাকের রহমত নিয়ে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের কমের পক্ষে 4 বছর আগে আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আপনার জন্য সুস্পষ্ট বিজয় আসছে, এটি ফাতে মক্কা। বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবী নিয়ে মক্কাল মুকাররমায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে নবীজি কাবা শরীফকে আগে তওয়াফ করলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবী দীর্ঘদিন পর্যন্ত কাবা থেকে দূরে। রাসূল পাক কাবা শরীফ তওয়াফ করেন, চোখের পানিগুলো টলমল করে চোখ থেকে বেয়ে বেয়ে পড়ছে। মুসলমান কাঁদছো সারা জীবন, কেমনে যাবে ইটালি, কেমনে যাবে লন্ডন, আমেরিকা, কেমনি ধনী হইবা কাঁদছো? রাসূলের জন্য কাঁদছনি, আল্লাহর ভয়ে কাঁদছো কিনা দেখো। যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহর রাসূলের জন্য বেরিয়ে যায়, আখিরাতে জাহান্নামের আগুন তোমার জন্য আল্লাহ পাক হারাম বানায় দিবে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিলেন, চাবি নিয়ে কাবা শরীফের দরজা নিজের হাত দিয়ে খুললেন। আল্লাহু আকবার! রাসূল নিজের হাত দিয়ে কাবা শরীফের দরজা খুললেন। রাসূল যেখানে কাবা শরীফের তওয়াফ করা নিষেধ, আবু সুফিয়ান গ্র্যান্ড নেতা আগে বলছে মুহাম্মদ আসতে পারবে না। এরপর হুদায়বিয়ার সন্ধি স্থাপিত হইল যেই কারণে। এরপরে আল্লাহর হাবিব বিদায় হজের পালন করলেন, যাই করলেন। তো মক্কা বিজয়ের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখলেন কাবা শরীফের ভিতরে দুইটা মূর্তি দেখা যায়। অনেক মূর্তি ছিল, দুইটার কথা বলছি। একটা হলো ইব্রাহিম নবীর মূর্তি, আর একটা হলো ইসমাইল আলাইহিস সালামের মূর্তি। বাপ বেটা দুইজনে এমন ভাবে তীরের শলা নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় জুয়া খেলা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার নবী দাঁড়ায় বললেন, কে রে? জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীকে অপমান করেছে, আমাদের ইসমাইল নবীকে কে বেইজ্জত করেছে, তার উপর লানত বর্ষিত হোক। তারা জীবনে কোনোদিন শিরিক করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি মুশরিক ছিলাম না, মুশরিক আসিও না, হব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, নবীজি বলেন ইব্রাহিমের মূর্তি ভাঙ, ইসমাইলের মূর্তি ভাঙ। সকল মূর্তিগুলো ভেঙ্গে কাবা শরীফকে মূর্তি থেকে মুক্তি দেওয়া হলো, মূর্তি থেকে স্বর্ণ বানানো হলো। আর আমাদের দেশের একজন লেখক আছে, সাহিত্যিক, যার বইগুলো মুসলমান নামাজি যুবক যুবতী মেয়েরাও পড়ে, হুমায়ুন আহমদ। ঠিক না বেটি? আজ থেকে প্রায় 15 বছর আগে একটা লেখা দিয়েছিল, আমি তার রিপিটেশন লেখা তার বিরুদ্ধে লিখছি পত্রিকায়, জাতীয় পত্রিকায়। সে লিখছিল আল্লাহর নবী নাকি কাবা শরীফের মধ্যে মায়া করে মূর্তি রাখছে, এই জন্য মূর্তি লালন করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমাদের সাথে কথা আদার ব্যাপারীর জাহাজের খবর, ঠিক না বেটি? তুমি এইসব নাট্যকার, তুমি কোরআন শরীফটা ফতোয়া দিয়ে আল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী একটা প্রতিমাও রাখেন নাই, মূর্তিও রাখেন নাই, সব নিধন করেছেন। এবার ডাকলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদকে, বললেন, খালিদ তুমি তখন আমার সেনাপতি, তুমি প্রধান সেনাপতি, একটা কাজ করো খালিদ, তোমার সঙ্গে 60 জন সৈনিক লয়ে যাও, যায়া উৎসা মূর্তিকে ভাঙিয়ে আসবে, এটা অমুক জায়গার মধ্যে আছে। হযরত খালিদ 60 জন সৈনিক লয়ে গেলেন উৎসা মূর্তি ভাঙ্গার জন্য, ভেঙ্গে আবার ফিরে আসলেন। আমার নবীকে বলে, খালিদ সেখানে কোনো আশ্চর্য কিছু দেখতে পেয়েছো কিনা? কয় না হুজুর। আবার যাও। আবার গিয়া সেখানে দেখলো একজন বৃদ্ধা নারী উলঙ্গ ওই মূর্তি ভাঙ্গা মূর্তির ভিতরে বসা। খালিদ বললেন, বেরিয়ে আসো। তিনি বুঝতে পেরেছেন আল্লাহর হাবিব এটাই বলছেন, বেরিয়ে আসো। যখন বলল, পাশ থেকে কে জানি ডেকে বলে, খালিদ কিছু করবা না, করলে তুমি কিন্তু শেষ হয়ে যাইবা। জোরে কর নাউজুবিল্লাহ। আর একজন পূজারী কয়,
ওজ্জারে তুই খালেদরে অন্ধ বানায় সার। জোরে কোন নাউজুবিল্লাহ। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, আর এরই ভিতরে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্তির উপর আঘাত করলেন। মূর্তিটা ওই বৃদ্ধা মহিলাটার উপর আঘাত করলে ওই মহিলা বিপর্যিত হয়ে যায়, সাথে সাথে জাহান্নামে চলে যায়। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বৃদ্ধা নারী পাইলাম উলঙ্গ, ওই মানুষকে এভাবে গোমরা করতে বুঝতে পেরেছি, তাকে হত্যা করলাম। আল্লাহর হাবিব বললেন, ভালো করেছ, সমস্ত শিরকগুলো উজ্জার নামে এই বৃদ্ধা উলঙ্গ নারী করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ডাকবেন আনাসকে, বলেন আনাস তুমি সোয়া মূর্তিকে ভাঙতে যাও। আনাস দৌড়ে গেলেন সোয়া মূর্তির কাছে। আরবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা মূর্তির সব নবীজি ভাঙলেন, সব তো ভাঙলেন, তিনটার কথা আমি বলছি। সেখানে যাওয়ার পরে যারা পূজা করত তারা সবাই বলল, মূর্তি ভাঙিস না রে, ভাঙলে কিন্তু আমগো দেবতা তোমারে বাধা প্রদান করবে। আনাস কয়, পারলে বল বাধা দিতে, আমি কিন্তু ভাঙতা শুরু করতেছি। সুবহানাল্লাহ জোরে। আনাস এমন জোরে আঘাত করেছে, মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে। পূজারী যারা সামনে ছিল তারা কয়, কার ইবাদত করব? সে নিজে বাঁচাইতে পারে না, তাড়াতাড়ি এই আনাসের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব পাঠাইলেন মানাত মূর্তির কাছে হযরত খালিদ ইবনে ওয়ালিদকে। মানাতের কাছে যাওয়ার পরে মানাতের পাশে যারা ছিল তারা সবাই বলল, এই ওয়ালি খালিদ, আমাদের এই মূর্তি, আমাদের এই মন্দির যদি ভাঙব তাইলে কিন্তু তোমার বিশাল সমস্যা হবে, জীবনের উপর ঝুঁকি আসতে পারে। খালিদ বলেন, অর্ডার যিনি দিয়েছেন তার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহর তরফ থেকে অর্ডার আসছে, ভাঙ ভাঙ চুরমার কর। ইসলাম মক্কা মদিনায় বিজয় লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কিন্তু বাংলাদেশের মূর্তি ভাঙেন না, বলছেন হুজুর আপনি তো ওয়াজ করে খুশি না। এটা হলো রাসূল বিজয় লাভ করেছেন, মূর্তি আর থাকবে না। তারা মূর্তির সপক্ষে ছিল। এমনই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বেশি ইতিহাস সৃষ্টিকারী শত্রু ছিল হিন্দা। হিন্দা বিনতে উতবা। হিন্দা ঘরের ভিতর থেকে খবর পাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবি হাতের মধ্যে লইছে। সৈন্য ভয় পেয়ে গেছে। আবার এটাও শুনছে মূর্তিগুলো সব ভাঙ্গা শেষ। মূর্তি তার নিজেরই বাঁচাইতে পারে না। ঘরের ভিতরে যে মূর্তিকে সে লালন করত, সাজায় রাখতো মূর্তি, ওই মূর্তিগুলোর কাছে গিয়া বলে, আমারে বাঁচা, আমারে বাঁচা। মূর্তি কয়, তুই পারলে আমারে বাঁচা। জোরে কোন ঠিক না বেঠিক? যতবার বলছে কোনো আওয়াজ নাই, একটা একটা করে মাটির মধ্যে আছাড় মাইরা শেষ। এবার হিন্দা বলে, কই রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই? আমারে নিয়ে চল, আমি ইসলাম গ্রহণ করব আর মূর্তি পূজা করব। তার পরিচয় হলো সে রাসূলের প্রাণ প্রিয় চাচা হযরত আমির হামজাকে হত্যা করার পরে, শহীদ করার পরে নাভি কাটছে, নাক কাটছে, কান কাটছে, মালা বানায় গলায় দিছে। এরপর তার জেদ পেটে নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা বুক থেকে ছিন্ন করে বের করে দাঁত দিয়া চিবাইয়া খাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দেখলেন কিছু মহিলার সঙ্গে আসছে যারা ইসলাম গ্রহণ করতে আসছে, এমন নারী। এর ভিতরে দেখা যায় হিন্দা বিনতে উতবাকে। বললেন, আনতে হিন্দা, তুমি মনে হয় হিন্দা? কয়, হ্যাঁ আমি হিন্দা। কেন আসছো? আসছি ইসলাম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তুমি নি আমার চাচা হযরত হামজাকে হত্যা করার পরে গলার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মালা বানায় পড়ছিলা? কয়, হ্যাঁ। কলিজা চিবায় খাইছিলা? কয়, হ্যাঁ। এগুলো বলে আর আমার নবীর চোখের পানিগুলো দর দর করে পড়ছে। আল্লাহর হাবিব বললেন, যে কাজ তুমি করেছো, তোমার দেখা আমার চাচার জন্য কলিজা ভাঙ্গা কান্না আসতেছে।
হেন্দা বলে, হে মুহাম্মদ, আমি কোন থেকে শুনেছি তুমি নাকি সাধারণ ক্ষমা ঘোষণা করেছ। বিশ্বাস করতে পারি না, কারণ তোমার উপর যা নির্যাতন আমরা করেছি, তুমি আমাদেরকে মাফ করবা কিনা জানি না। কাছে এসে বুঝলাম তোমার মতন মানুষ এই দুনিয়ার জমিনে নয়, আমার মাফ কইরা দাও। নবীজি কয় কালিমা পড়লে মাফ। কালিমা পড়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, কিন্তু আমার জীবনে যে অপরাধ করেছি আল্লাহ মাফ করেছেন কিনা। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা কালিমা পড়ার আগে যত গুনাহ আছে সব তোমারে মাফ কইরা দিছি। তোমার দিকে তাকাইলে আমার চাচার কথা মনে পড়ে, কেমনি কাজ করেছ। কিছুক্ষণের মধ্যে ওয়াহাশী হাজির, যেই ওয়াহাশী হযরত আমির হামজাকে হত্যা করেছে অত্যন্ত নির্মমভাবে। ওয়াহাশীকে নবীজি দেখার পরে ওয়াহাশী আশেপাশে ঘুরে, লোকজনের ভিড়ের মধ্যে ঘুরে সরাসরি নবীজির সামনে আসলেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম যদি না তার উপর আঘাত করে, আর এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর ওয়াহাশী কিন্তু হাজির হয়েছে, আপনার চাচা আমির হামজার খুনি, যদি বলেন একটা মারব, গর্দানটা নামায়া দিব, অনেক কষ্ট আপনারা দিছে তারা, যদি আপনি বলেন তাইলে একটু সামনে যাই, কি বলেন? আল্লাহর হাবিব বললেন, দেখি তার উত্তরটা কি আসে, জিজ্ঞাসা করি কেন আসছি। ওয়াহাশীকে জিজ্ঞাসা করে বললেন, কেন আসছো? ইসলাম গ্রহণ করার জন্য আসছি। তুমি আমার চাচারে মারছো? কয় হ্যাঁ মারছি। আল্লাহর হাবিব এতক্ষণ যাইছিলেন, এবার বেগুস বেকারার হইয়া কান্না শুরু করে দিলেন। বললেন, ওয়াহাশী রে, তুমি আসছো ভালো কথা, ইসলাম গ্রহণ করার জন্য, কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করে মুসলমান হও। ওয়াহাশী কালিমা পাঠ করে মুসলমান হইলেন। আল্লাহর হাবিব চোখের পানিগুলো স্রোতের মতো ছেড়ে দিয়ে বললেন, ওয়াহাশী রে, তুমি কোনদিন আমার সামনে সরাসরি বসবা না, কারণ তোমার দিকে তাকাইলে আমার কলিজার টুকরা চাচার কথা মনে পড়লে আমি ঠিক থাকতে পারি না। আল্লাহর হাবিব এমনি করে শিরিক মুক্ত করলেন। সে শিরিক যদি উজ্জীবিত করে, রাসূলের নাম দিয়া ঈমান থাকবে না। অতএব আমি বলবো, ইতিহাসকে স্বাক্ষরিত করে রাখা দরকার, আর অবদানকে ইতিহাসের পাতায় লিখে রাখতে হবে। কোনো না কোনো ভাবে অবদান যার আছে তাকে স্বীকৃতি প্রদান করে ইসলামে, এটা একটা অংশ। অতএব কোন ক্রমে কার অবদান স্বীকৃতি দেওয়ার জন্য ভাস্কর্যের নামে মূর্তি প্রতিষ্ঠা করার পক্ষে মুসলমানেরা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক?